আমরা যারা মাঠে বসা আছি, জিতা না মরা, একজনে উত্তর দিছে না, তার মানে সবাই মারা গেছে। একজনে উত্তর দিছেন যে এই আওয়াজে বোঝা যায় হাজি মরার তাকে আরো নিছে। আমি শুনছি মাইকে এলান হইছে যে আমিন সাহেবের বয়ানের মাঝে সিন্নি বিতরণ হইব। এখন আমার সন্দেহ লাগতেছে আপনারা সিন্নির লাগি বোয়াত না ওয়াজের লাগি বোয়াত, আল্লাহ জানে। দেখি একটু মেহরবানি করে আটটা উঠায় দেখাই সিন্নির লাগি কে কে আইছে। দুই তিনজনে হাত তুলছিল, কিন্তু সিন্নির নাম শুনে আবার সাথে সাথে হাত লামাইছে। এর মানে এই এলাকার মানুষে সিন্নি পাইলেও আসি, না পাইলেও। আজকের মাহফিলের প্রধান অতিথি গাজী ইয়াকুব উসমানী ভাই, বয়সের ছোট, জুনিয়র, অনেক পরের ফারিক। আল্লাহর বান্দা বয়ান করছেন। প্রধান অতিথির বয়ানের পরে মাহফিল থাকে না। আর আমি ঠিক একটাই আমার বয়ান ছিল। কর্তৃপক্ষরা আপনারা দোষারোপ করবেন বা আমার সম্পর্কে ধারণা অন্যরকম হতে পারে, এটার জবাব দিতেছি। আমার ঠিক 8টার সময় বয়ান ছিল খাউফালা, কাগা বলা যারে কয়, 7 বাগ এলাকায়। আমি এর উদ্দেশ্যে সিলেট থেকে তাজপুরে একটা মাহফিল বাদ মাগরিব করছি। কুইরা শেরপুর আইছি, কাতিয়ার থেকে আমার উস্তাদ শায়েখ মুর্শিদ মামাও ফোন দিছেন যে ইমার্জেন্সিলি যাওয়ার জন্য। তো ওদের থেকে ছুটি লইছি, যে যাওয়ার সাথে সাথে বয়ান গেছি। যাওয়ার পরে দেখি সিদ্ধান্ত হয়েছে যে এশান নামাজ বাদে খানা, এশান নামাজের খানায় মিলে 3 ঘন্টা গেছে। আমার 11:30 দিছেন বয়ানে। উস্তাদরা এরা তো কিছু করার নাই, মুরব্বী হুকুম দিছেন। 11:30 থেকে বয়ান দিয়ে 1টা পর্যন্ত বয়ান করছি। এরপরে ফোন ধরছি, ওনারা বাইয়ে ফোন দিছেন অনেক। তো উনি বলছেন যে এত মাহফিল থাকবে না, তে কাজ করেন মশওয়ারা কইরা জানাই। তো মশওয়ারার পরে মনে হয় 20 মিনিট গেছে, উনি আর আমার জানার নাই। আমি ভাবছি বাদ, বিছনা উছনা রেডি করে ঘুমাইতে গেছি। ওই রশিদ ভাই কাতার থেকে ফোন দিছেন, না হুজুর যাওয়ান লাগবো। পরে ভাইও ফোন দিছেন, মনে হয় প্রায় 1:45 বা 2টা উঠে রওনা দিছি। তো এই মজবুরি, এই মাহফিলে গত 2-3 বছর আইছে না, এর আগে লাগাতারই আইছি। তো একটা ফেস লাগছে। মাহফিলের প্রধান অতিথি গেলে কি সব জায়গায় মাহফিল শেষ। আমি তো সবার পরে মনে হয়, আমার পরে তো বক্তা নাই মনে হয়। ওহো, সব বড় বড় হুজুর আগে গেছেন গা, আর আমি বাচ্চা না বালিক শেষ রাইতে। যদিও শেষ রাইতে একা, তবু একটা কথা আছে, উস্তাদের মায়ের শেষ রাইতে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার দৃষ্টিতে আরেকটা সাহস আছে। পোস্টারে লেখা প্রধান অতিথি শেষ হয়ে গেলেও আরেকটা মহা প্রধান অতিথি আমার বাদে আছে। এটা হলো হযরত মাওলানা শেখ মুফতি সিন্নী আলাইহিস সালাম। এই হুজুরের ওয়াজ না শুননা কেউ যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার এই হুজুর শেষ হয়ে গেলে জিবরাইল ফেরেশতা আইলেও কেউ বয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহাপ্রধান অতিথি যখন আমার পরে আছেন, আমার বুকে একটু সাহস আছে। মাত্র না দেখি আপনারা যারা এখনো মাঠে না, বাইরে আছে, খালি যখন মশার মশানি শুরু হইব, তখন আইব এরা হইল সিন্নির ফাটি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা মাঠে বইয়া রইছি, আমি জিজ্ঞাসা করছি, আর এলাকায় তো বারবার আইছি, এই এলাকার ইমানদারদের ভিতরে এমন জজবা আছে,
আমি যতটুকু দেখছি বারবার আইসা এই যে কার্পেট বিছাইয়া দিছে, কার্পেটের মাঝে দুলাবালি কয়েক মন আছে লাগানো, মাটির মধ্যে বইয়া রইছে। এই মাটির মধ্যে এমন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আছে, বিছনা ছাড়া বসে না, সোফা ছাড়া বসে না, আরামের জায়গা ছাড়া বসে না, সম্মানের চেয়ার ছাড়া বসে না। এমন সম্ভ্রান্ত সন্তান সম্মানের চেয়ার বাদ্যা কোরআনের মাহফিলে আইসা এই মাটির কার্পেটে বৈশা বুঝাইয়া দিল, কার্পেট সরাইয়া নিলে অসুবিধা নাই, মাটি সরাইয়া নেন অসুবিধা নাই, আগুনে জাপ দিতে রাজি, পানিতে জাপ দিতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, তবুও কোরআন ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, বীর ইসলাম, বীর ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সিন্নি আলাইহিস সালাম আইছেন, কিন্তু মাইক চাবি কিন্তু আমার হাতে। আমার অনুমতি ছাড়া বস্তা করলে ফেস লাগবো। বয়ানের মাঝে যদি সিন্নি দেন তো ওইব কি জানেন, বয়ান তো ইয়া সিন্নির মশাবাই দিছে ছোট না বড়, গুস কয় পিস আছে এটা দেখবো ইনশাল্লাহ। সিন্নিও রেডি, আমি বেশি থেকে বেশি আধা ঘন্টা বা আরো কমে শেষ করার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে একখান আয়াত, ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করছি। উদউনি আস্তাজিব লাকুম। আপনারা যে মাঠে বসা আছেন নিশ্চয় কষ্ট হইতেছে, রাত তো অনেক, কিন্তু একটা সুসংবাদ শুনাইয়া কথাটা শুরু করি। বেহেশতে যাইতে কে কে রাজি আছেন? কে কে যাইবেন? অনেকে হাত তুলছে আধা খান, মানে কোমর পর্যন্ত গেলে হইব। আস্থা যাইতেন দুটা হাত জাগাইয়া। কই যাইতাম আমরা? কই যাইতাম? বেহেশতে যাইতাম, আতলামাই। দেখেন আজকের সজাগতা খাটা নিয়তটা এখন খালিজ করে ফেলি। এই মুহূর্তের সজাগ থাকা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য, আল্লাহ রসুলের মহব্বতে হইয়া থাকে, তো নবী বলেন আমার উম্মতের দল, হে আমার উম্মতের দল, জীবনে কত জায়গায় সজাগ থাকছিলে, খেল তামাশায় সজাগ থাকছ, ক্ষেতের আইলে সজাগ থাকছ, মাছ মারায় গিয়া সজাগ থাকছিলে, বিশ্বকাপ খেলা দেখার জন্য সজাগ থাকছিলে। আমরা ছোটবেলা দেখছি রাত্রে 3টা 4টার সময় বিশ্বকাপ খেলা, আর্জেন্টিনার বাইসাবের। তো যুবকরা ঘুম লাগি গেলে খেলা দেখতে পারতো না, তো চৌকের মাঝে সরিষার তেল দিত, ঘুমাইতো না। আবার কিছু যুবক দেখতাম চৌকের উটনির মাঝে বিক্স লাগাইয়া দিত, এটার আসর জলায়, ঘুমাইতো না। আরেকটারে দেখলাম হে ওই উপরে ছাদের মাঝে যে রট বান্ধা ইনো দড়ি লাগাইয়া গলার মাঝে ফেসাইয়া টানাইয়া তৈছে, তো ঘুমাইলে টান দিত রয়েছে, তো ঘুম সারত। খেলার জন্য কতদিন সজাগ থাকছি, মোবাইল টিপতে গিয়ে কতদিন সজাগ থাকছি, মাছ মারতে সজাগ থাকছি, ক্রিকেট খেলার জন্য সজাগ থাকছি, ব্যাডমিন্টনের জন্য সজাগ থাকছি, ক্যারাম বোর্ডের জন্য সজাগ থাকছি, ব্যবসার জন্য সজাগ থাকছিলাম। জীবনের সব সজাগ থাকা বেকার হতে পারে, কিন্তু আজকের বসাটা যদি ঘুমের টাইমে চোখ করে জাগ্রত রাখাটা যদি একমাত্র মালিকের জন্য হয়ে থাকে, কোরআনের মহব্বতে হয়ে থাকে, রাসূলের মহব্বতে হয়ে থাকে, আল্লাহু আকবার দিনী কথাবার্তা শুনবার জন্য হয়ে থাকে। রাসূল ঘোষণা করছেন যেই চক্ষু আল্লাহ আর তার রাসূলের জন্য সজাগ থাকে, এই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা নিয়তটা খালিজ করি একমাত্র আল্লাহর জন্য যদি সজাগ থাকতে পারি, আজকে গ্রান্টি রাসূল যদি সত্য হয়ে থাকেন, আমার চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম মানে চক্ষু বেহেশতে যাইব। চক্ষু কই যাইব? তার মানে আল্লাহ তাআলা সজাগ থাকার কারণে এই চক্ষুরে ছুরি দি ফারাইয়া চোখ কুইল্লা বেহেশত দিবা। মাথুই না দেখি শুধু চৌকরে কুইল্লা বেহেশত দেলাইবা।
নাকি তা? আল্লাহ এত বখিল না। বান্দা, তোর চক্ষু যখন জান্নাতের মালিক হইছে, চক্ষুর খাতিরে এই চক্ষুওয়ালা 3.5 হাত বডিরেও আমি আল্লাহ জান্নাতে দিয়া দিলাম। আমরা আজকে সুসংবাদ আয়াতটা পড়ি। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমারে ডাক দে, আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতে দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। আরবি গ্রামারগত ভাবে উদউ এই শব্দের পরে এটাকে বলে আদেশসূচক শব্দ। এর পরে যদি কোনো ক্রিয়াবাচক শব্দ আয়, ফা শব্দ আনতে হয়। উদউনি ফা আস্তাজিব লাকুম, তখন অর্থ দাঁড়াইতো বান্দা দোয়া কর, ফা মানে একটু পরে দোয়া কবুল করব। বান্দা ডাক দে, একটু পরে জবাব দিব। কিন্তু একটু পরে বুঝায় যে ফা, এই ফারে আল্লাহ গ্রামারের উল্টা সরাইয়া দিছেন। সরাইয়া দিয়া কি বুঝাইলেন? একটু পরে না ডাকতে দেরি, জবাব দিতে দেরি হবে না। আমার কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে। আল্লাহরে ডাক দিলে আল্লাহ কি দে? জবাব দে। কিতাবে লেখছেন আল্লাহর কোন বান্দা, নবীর হাদিসে আছে, আল্লাহর কোন বান্দা মনে মনে যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে কুদরতি মনে মনে স্মরণ করি, আমার কোন বান্দা জবানটা নাড়ায়া উচ্চারণ কইরা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার কুদরতি জবান নাড়ায়া আওয়াজ দিয়া তাকে স্মরণ করি। আমার কোন বান্দা কোন দিনী অনুষ্ঠানে, মাহফিলে আমার কিছু গোলাম বান্দাদেরকে জমাইয়া যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের থেকে পবিত্র ফিরিস্তাদেরকে জমাইয়া ফিরিস্তাদের সামনে তার নাম, তার বাবার নাম, তার এলাকার নামটা নিয়া ফিরিস্তাদের সামনে আরশে মুআল্লায় আলোচনা করি। দুস্থ খেয়াল কইরা শুনেন, আরো বলেন আল্লাহ পাক, বান্দা তুই আমাকে একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার জবাব দিই। বান্দা যদি আল্লাহরে একবার ডাকে, আল্লাহ কয়বার জবাব? মাথুন না দেখি। আল্লাহ যে একবার ডাক দিলে 70 বার জবাব দে। পৃথিবীর মধ্যে কোন নেতা আছে একবার ডাক দিলে 70টা জবাব? মাথুন না দেখি, মাথুন না দেখি। পৃথিবীর মাঝে এমন কোন পার্সন নাই, এমন কোন সত্তা নাই, এমন কোন ব্যক্তি নাই একটা ডাক দিলে 70 বার জবাব দে। যেই নেতার জন্য মাথার গাম পায়ে জড়াইছেন, যেই নেতার জন্য রাত্রেবেলা ঘুমাইছেন না, দিনে রেশ করেন নাই, রাত্রকে দিন বানাইছেন, দিনকে রাত্র বানাইছেন, যেই নেতার জন্য বউ বাচ্চা চাইরা মাসকে মাস রাস্তায় রাস্তায় ঘুরছেন, যেই নেতাকে ফাঁস করাইবার জন্য যেই বাড়িতে যাওয়া জীবনে গেছেন না, ঘৃণ্য বাড়ি, এমন বাড়িতেও আপনি গেছেন যাদের সাথে আপনার শত্রুতা ছিল, এই নেতার জন্য তাদের বাড়িতে গেছেন, যেই রাস্তা দিয়া যাওয়ার নয় এই রাস্তা দিয়া গেছেন, রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই, সকালকে সকাল বলেন নাই, রাত দিন বউ বাচ্চা সব বাদ দিয়া 24 ঘন্টা যেই নেতার জন্য দ্বারে দ্বারে হাঁটতে হাঁটতে ভিক্ষা মাগতে মাগতে তাকে ফাঁস করাইয়া সংসদ ভবনে পাঠাইছেন, রাত্রে 3টার সময় ওই নেতার নাম একবার উচ্চারণ করলে সংসদ ভবনে বৈশা নেতায় কি আপনার নামটা 70 বার উচ্চারণ করব? জুড়ে বলেন। কিন্তু আমার আল্লাহর দিকে তাকায়া দেখেন, আল্লাহ কত বড় সত্তা।
নেতাকে আপনি বুট দিয়ে আপনি কষ্ট করাইয়া ফাঁস করাইছেন, চেয়ারে আপনি বসাইছেন, আল্লাহকে আরশের চেয়ারে কি আমরা বসাইছি? যারা মাতে না এরা মনে হয় আল্লাহরে বুট দিছে, মাথুন না দেখি। আল্লাহর ক্ষমতা কি বুটের ক্ষমতা? 5 বছর পর পর ইটা চা বাগান এলাকায় এসা আল্লাহ মাইক টানাইয়া এরকম বলেনি, বান্দারে গত 5 বছর যত ভুল করছি মাফ করে দিয়া আগামী বছরের আরশের ক্ষমতায় বইবার জন্য একটা করে বুট দেলা চাইছেন? আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের আরশের মালিকানা, আল্লাহ পাকের আরশের ক্ষমতা বুটের ক্ষমতা নাই। খোদাহি হে না জমহুরি নবুয়ত হে, खुदाई है न जमहूरी नबूवत है, न जमहूरी विलायत है, न जमहूरी खिलाफत है। ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है, ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है। यही दौर हाजिर का दिलावीज एक बहाना है, यही दौर हाजिर का दिलावीज एक बहाना है। কবিতা বুঝাইতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, তবে এতটুকু বুঝেন দোস্ত, আল্লাহ পাকের ক্ষমতা বুটের ক্ষমতা নয়, নির্বাচনের ক্ষমতা নয়, মানুষের বাইরে বাইরে হাঁটার ক্ষমতা নয়, 5 বছর পর আফ্রিকার জঙ্গল থেকে বের হইয়া খালি সালাম দেওয়ার ক্ষমতা নয়। কথা বলেন ঠিক কিনা? খোদাই হে না জমহুরি, যে মৌলাকে আমরা বুট দিয়ে আরশের ক্ষমতায় বসাইছি না, যাকে 3 মাস হাঁটতে আমি আপনি বুট দিয়ে ক্ষমতায় বসাইলাম, তাকে ডাক দিলে একটা বার জবাব দেয় না। মগর আল্লাহ পাক একবার যাকে বুট দিয়ে ক্ষমতায় বসাইছি না, তারে একবার ডাক দিলে 70 বার জবাব দে। পৃথিবীর মধ্যে যত আপন জায়গা আছে সব থেকে আপন জায়গা হইল মা। এর চেয়ে কোনো আপন জায়গা আসেনি। এক বেটা উভয় হয় তার সবচেয়ে আপন জায়গা হইলে বউ। নাউজুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে আপন জায়গা কোনটা? আর একটু জোরে, আরো জোরে। সবচেয়ে আপন জায়গা হইল মা। মারেও যদি কেউ ডাক দে 3 বার মা বিরক্ত হয়। আম্মা কিতাবে, বেটা আম্মা কিতাবে, আম্মা কিতাবে, আম্মা বেটা করিস না, মাথুন না দেখি। মারেও বারবার ডাকলে মা বিরক্ত হয়। মগর আমার আল্লাহ বারবার ডাকলে আমার আল্লাহ বিরক্ত হবে দূরের কথা। হর গরি দেনে কো তু তৈয়ার হে, हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। ও ইটা চা বাগানের মুসলমান, মারে 4 বার ডাক দিলে মা বিরক্ত, নেতারে ডাক দিলে নেতা বিরক্ত, বড় ভাইরে ডাক দিলে বড় ভাই বিরক্ত, লন্ডনের বাইরে ফোন দিলে ভাই বিরক্ত, ফ্রান্সের বাইরে ফোন দিলে ফ্রান্সের ভাই বিরক্ত, সৌদির বাইরে ফোন দিলে সৌদির ভাই বিরক্ত, পৃথিবীর সবাইকে ডাক দিলে বিরক্ত হয়, একমাত্র আমার আল্লাহ। 1 বার না 70 বার না, 70,000 বার না, 70 লাখ বার না, 70 কোটি বারও যদি ডাক দেন আমার আল্লাহ কখনো বিরক্ত হয় না। বরং বান্দা যত ডাকে আল্লাহ তত খুশি, বান্দা যত কম ডাকবে আল্লাহ তত বেজার। বান্দা আল্লাহকে ডাক দিবে না, আল্লাহ তার উপর আরো বেশি নারাজ। মাওলাকে ডাক দিতে দেরি, মাওলায় জবাব দিতে দেরি হয় না, মাওলার কাছে দোয়া করতে দেরি, মাওলা আমাদের দোয়া কবুল করতে দেরি হয় না। মাওলার কাছে চাইতে দেরি, দিতে দেরি, মাথুর না দেখি। অনেকে মনে মনে কো হুজুর আপনার ওয়াশটা তো ফেস লাগাইছে, গত শবে বরাত আপনারা ওয়াশ করছেন, শবে বরাত দোয়া করলে দোয়া কবুল হয়। গত শবে বরাত আল্লাহর কাছে কতটা চাইছি, 1 কোটি টাকা চাইছিলাম, আল্লাহ 1 টাকাও দিছে না। মাথুর না দেখি। শবে বরাত আল্লাহর কাছে চাইলাম, একটা বাগানের মালিক বানাইয়া দিলাম, আল্লাহ 1 শতক জায়গারও মালিক বানাইছে না। চাইলে দেরি, দিতে দেরি হয় না, বাস্তবের সাথে তো মিলে না। এখন না তো শবে বরাত দোয়া করছি, রমজানও চাইছি। আল্লামা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিচ্ছা লেখছেন, কইতাম নি, শুনতাম নি। সিন নির্বস্থানও আছে, মনে হয় যারা উবাত আছে এরা মনে হয় সিন্নির ফাটি।
আই অল্প সময় একটা রাত আগামীকালকে রাত্রি কি এই টাইমে এই জায়গায় বল লাগে কেউ কইব পাথর না দেখি ভাই কষ্ট করে আয়েন অল্প সময় আইন আইন এই যে আপনারা সিন্নি নেওয়ার ভাটি না দেওয়ার ভাটি হ্যাঁ বই যায় এখন আর দেওয়া লাগতো না তো আর দেওয়া দেবই নাই তা ফজরের পরে ইনশাআল্লাহ আধা ঘন্টা এর বেশি হবে আসেন আসেন অল্প সময় এই মাঝখানে ফুটবল খেলার স্টেডিয়ামের লাহান লাগে বা কিন্তু গীতা খেলোই তো না গীতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা কিচ্ছা লেখছেন ওনাদের জমানায় শবে বরাত বরাতের রাত্রি ইন্ডিয়ার এক ইমাম সাহেব ওয়াজ করছেন আজকের রাত্রেটা এত বরকতময় রে ভাই আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা দিবে মুসল্লি একজনে ওয়াজ শুননা কয় এসার পরে ওয়াজ করছেন হে গেছে গা বাড়িত ইট বাট্টা তাকে ইট একটা লইছে লইয়া ইটারে দইয়া ফলিতিরও ঢুকাইয়া ইট সহ মসজিদও ঢুকছে ইট রে এই মনে করেন ইটটারে সামনে রাখা আস্তারায় দোয়া করছে আল্লাহ ইমাম সাহেব কইস যা দোয়া করবো তা কবুল হইব আমি আজকে রাত্রে আর আপনারে কষ্ট দিতাম না একটা দোয়া চাইমু ও ইটটারে স্বর্ণের টুকরা বানাইলাও আমার মেয়ে বিয়া দিতাম আর মানুষের কাছে চাইতাম না আস্তার রাইট দোয়া করছে ফজরের নামাজও তো এই দিন আগে হয়ে যায় ফজর পর্যন্ত দোয়া করে মাঝে মাঝে আঙ্গুলের ফাঁকে দিয়ে চায় চেঞ্জ হইছে নি ফজরের নামাজ পর্যন্ত দেখে না যেই সেই ভাবলো মনে হয় রহমতের টাইম ফজরের পরে ফজরের নামাজ হইরা সব গেছে গীত হে ইট লইয়া এখনো বোয়াত তখনও কিন্তু আন্দার রইছে এখন আগে আছে লাইট জ্বালাই এখন নিবাই লিছে নিবাইয়া কান্দে আর কয় আল্লাহ দেখতাম না এমনিও তো আন্দার মেহেরবানি করে এই রাত্রে দোয়া কবুল করেন আমি আপনারে আর বেশি দোয়া বেশি জিনিস চাইয়া কষ্ট দিতাম না আমার একটাই দোয়া ইটরে সোনা বানাইলাও খান্দে মাঝে মাঝে চায় না কোনো বেশ কম নাই আস্তে আস্তে ফোর হইতেছে ইট তো আর সোনা হয় না সূর্য উঠে গেছে সূর্য উঠে যাওয়ার মানে সবে বরাত শেষ এখনো ইট রইছে পরে ইট লইয়া ইমাম সাহেবের দুয়ারও বেটা ঘুম থেকে খাইফে উঠছে কিতা ভাই ও বাড়াও কিতা ও দেখো ইট ইটও রইছে বলে কিতা ইট রইছে এসার অক্ত ফইলা যে তা কই মুই আল্লাহ দিবা ও আস্তার রাইট কইছি ইটে সোনা বানাইতা ও ইট ইটও রইছে সোনা হইছে না এবলা এগু তোমার কল্লাপ ইমাম সাহেবরে কয় তো ইমাম সাহেব আসলা খুব চালাক বেটার বাড়ি যাইতে একটা আওয়ার ফাড়ি দিয়া যাওয়া লাগে ইমাম সাহেব কইলা বুঝছি না আপনি বই নি এখন আমারে বুঝাইয়া কই বই এসারক তো কিতাব ওয়াজ করছিলাই বলে তো যে তা আল্লাহর কাছে চাইমো কবুল হইব বলে চাইছিলাম তো কোন তো হইছে না
তো ইমাম সাহেব কয় আপনার বাড়ি হোক এর আপনি বলে বলে বউ আল্লাহ তো যেটা দিবা এটা তোমার লাভের লাগি দিবা, ক্ষতি হয়ে যেটা এটা আল্লাহ তোমারে দিতা না। তুমি যে আওয়ার ফাড়ি দিয়া বাড়ি যাই ভাই ইটটা যদি শোনা হয় ইটা লইয়া সবে বরাত সব মানুষ সকালে ঘুমো থাকবো, ইট লইয়া আওয়ারের মাঝখান দিয়ে যখন যাইবা ডাকাইতে ধরবো তোমারে, ইটও নিব ফার্মারি সেফটা করে তুই ও এর লাগি মনে হয় আল্লাহ এখন দিছেন না, এখন কয় ই কথা ঠিক আমরা আরো ডাকাইতাছে ফার্মারি জিলা তুই গেছে ঘটনা হইছে। ই বেচারায় আস্তারাই দোয়া করলো, ইট তো স্বর্ণ হইল না। আমরাও তো অনেক দোয়া করি আল্লাহ ঢাকার মাঝে 10 তলা বিল্ডিং দিলাইও, আল্লাহ লন্ডনের পাসপোর্ট লন্ডনের ভিসাটা পাসপোর্টও লাগাইয়া দিও, কত দোয়া করি লাগাই তো না আল্লাহ। তা আপনারা কোন দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না, বাস্তবে তো মিলে না। হি বেটার ইট স্বর্ণ হইছে না, আমরা কত দোয়া করছি হইছে না। এখানে বুঝতে হবে, দুই একটা পয়েন্ট বললেই বুঝবেন। আচ্ছা উনি তো আল্লাহ, আপনার সন্তান আপনার কাছে চাইলো আব্বা আপনার তো লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমার একটা মোটর সাইকেল লইয়া দাও। বাবাই মোটর সাইকেল লইয়া দেয় না, ছেলে খালি কুটকুটায় কান্দে আব্বা আমারে মোটর সাইকেল লইয়া দেয়, বাবাই দমক দে। ছেলে ফাঁক গরু গে মারে কয় আম্মা মোটর সাইকেল আব্বারে খ মারেও গে হাম দে, তো মায়েও সুপারিশ করে, বাপে পাত্তা দেয় না। বাবার বন্ধু লাগাইছে এও দেয় না, বন্ধু একদিন কয় কিতামিয়া পয়সার তো অভাব নাই, একটা মোটর সাইকেল দিতাই ছেলেরে কোথাও কিটা। বাপে তখন জবান খুলছে, কয় দোস্ত তুমি তো সত্য কথা বলছো, আমার মনের মণিকুটার একটা কথা আছে, আমি মোটর সাইকেল একটা না আমার ছেলের 100টা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি জানি মোটর সাইকেল দিলে ফুয়া হারাইমু, ছেলে হারাইমু, ছেলে হারানোর ভয়ে আমি তারে মোটর সাইকেল দেই না। কেমনে হারাইবা? বলে এই যুগের জোয়ান ছেলেরা মোটর সাইকেলে উঠলে এমনি তার পাওয়ার 0%, মোটর সাইকেলে উঠলে 64,000 সেলসিয়াস তার পাওয়ার বাইরে যায়, 33,000 ভোল্টেজ। মাথুর না দিকে উঠতেও মাথুর না দিকে আপনারা পাওয়ার বাড়েনি না বাড়ে না? এই সময় আর কেউ রে গড়ে না, রোজ বিশ্ব রোডে উঠবো, টাকার বাস আয়নি না আয় না দেখতো না, উঠবো গিয়া টাকে দিব গুতা, যাইব গিয়া আমেরিকা। মাথুর না দিকে আপনারা বাপে যদি জানে ছেলে হারাইবো, হুন্ডা দেওয়ার ক্ষমতা থাকলেও বাপে ছেলেরে হুন্ডা দেয় না। মাথুর না দেখি আমার আল্লাহ জানে বান্দারে দিলে, বান্দারে এই জিনিস দিলে বান্দার ক্ষতি হইব। আমি জানি না 1 কোটি টাকা আমার লাভ না ক্ষতি। আরে অনেক সময় আছে আপনার ঘরে যদি 1 কোটি টাকা থাকে, 50টা টাকা রাত্রে আইসা টাকাও নিবে, ফার্মারি মাইরা তুই যাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন জিনিস আমার জন্য লাভ, আমার জন্য ক্ষতি, আমার থেকে বেশি জানেন কে? এই জন্য যে জিনিস চাইলে আল্লাহ দেয় না, বুঝতে হবে এটা আসলে আমার জন্য ক্ষতি। বান্দার ক্ষতি হয়, এটা তো আল্লাহ দেয় না। বাবাই যদি জানে ছেলেরে 1 কোটি টাকা দিলে ছেলে ঢাকায় গিয়ার জীবনেও আমার কাছে আইতো না, বাবাই যদি জানে ছেলেরে 1 কোটি টাকা দিলে এই ছেলে হারাইবে আর জীবনেও আইতো না, বাবা 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকলেও ছেলেরে জীবনে দিত না। আল্লাহ পাকের একটা সিস্টেম, আল্লাহ আমাদের মিজাজের মাঝে এমন জিনিস দিয়ে দিছেন, যার ধন হয় সে আল্লাহর দুয়ার থেকে দূরে সরে যায়। মাতুন না দেখি খেয়াল করে দেখবেন, যারা রুজের কাজ করে, রুজের হামলা ডেইলি 500 পায়, আল ভাই এরা 4 রক্ত পরে পরে ফজর রক্ত মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনরেও ঘুম থেকে ডাক্কা তুলে। মাতুন না দেখি ফজরের নামাজ পড়ে পরে ইমাম মুয়াজ্জিনরে ডাক্কা তুলে, আগের কাতারে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বইয়া বইয়া
ফজরের পরে ইমাম সাহেবের রুমও চা খায় আর কই ইমাম সাহেব বেতন কত, কয় আর মারতো না 5,000। তখন ও বেচারায় কয় আহারে অমুক তমুক কোটি কোটি টাকা আল্লাহ দিছে, দন দিছে আল্লাহ, মন দিছে না। হুজুর দোয়া করেন আল্লাহ যদি আমারে দেয়, এখন তো দন নাই মন আছে, আল্লাহ দিলে ইটা কত পাইতেছেন দেখতাম না, আমি লুকাইয়া প্রত্যেক মাসে আপনারে 10,000 টাকা দিব, আপনার বাড়ির বিল্ডিং বানাইয়া দিব, মসজিদের 5 তলা আমি একা বানাইয়া দিব, হৌ সলিমুল্লাহ যদি দন হয়। হয়নি না, হয় না? এই সমস্ত কিছু মানুষের সাথে উঠা বসা আমাদের আছে। খুব গরিব, 3 ওয়াক্ত খাইতে পারে না এই অবস্থা, কিন্তু মসজিদে যাইতো আর ইটা কইতো আর ইমাম সাহেবের দিয়ে দোয়া করাইতো। আল্লাহ শেষ পর্যন্ত দিছেন তারে বড় একটা দোকানের মালিক বানাইয়া। দোকানের মালিক যখন হইছে, আগে তো আগের কাতারে ফজরের নামাজও মুয়াজ্জিন সাহেবের আগে যাইতো কি, এখন দোকানের মালিক হইয়া ফজর বাদ 4 ওয়াক্ত যায়। আল্লাহর মেহেরবানিতে 2টা দোকান হইছে, এখন ফজর আর জোহর বাদ, মাতুন না দেখি দোকান 3টা হইছে, আরো নামাজ বাদ, দোকান 5টা হইছে, 5 ওয়াক্ত বাদ, মাতুন না দেখি। এখন বেটার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা আছে, ইমাম সাহেব মসজিদের মাহফিল কমিটি লইয়া বাড়িতে গেছে, রিং দিছে, তখন বাপে বাথরুমও বইয়া ছেলেরে কয়ে গিয়া কো আব্বা ডাকা গেছেন। ছেলে তো বুঝে না, ইয়া কয় আমার আব্বা বাথরুমও তাইকিয়া কইছেন ডাকাত গেছেন। যেই কইছে আব্বা বাথরুমও তাইকিয়া ডাকাত গেছেন, বাপে বাথরুম খুললা দরজা খুললা লঙ্গি ধইরা বাঁধছে না, হুজুর হুজুর ছেলে বুঝছে না, আগামী খাই যাইতাম, মাতুন না দেখি। আস্তে কইরা ইমাম সাহেবরে ঘরে ঢুকাইছে, ইমাম সাহেবরে ঘরে ঢুকায় কয় সান সান চা দিছে। ইমাম সাহেব কি ব্যাপার, আগামী সোমবারে তাফসির মাহফিল, আপনার উপরে ফেলাইছি 20,000। 20,000 হইতে তার কপাল, কপালও বোঝা যায় ঠাড়া পড়ছে, মাতুন না দেখি। এখন কই হুজুর আমার অমুক মামলায় কালকে হাজিরা 5 লাখ টাকা লাগে, অমুক মামলায় হাজিরা 2 লাখ লাগে, আপনার বাবির লাইরের মাঝে এত বড় বরণ, অপারেশন লাগে 2 লাখ, আপনার বড় ভাইয়ের ফাও ভাঙ্গি গেছে, আপনার মেজো বোনের ঠ্যাং ভাঙ্গি গেছে, হিগুর খোল্লা ভাঙ্গি গেছে, আগামীকালকে আমার 10 লাখ লাগবো, মাতুন না দেখি। বাপটা এরকম, উল্টা ইমাম সাহেব বিখ্যাত দিয়ে আইতা, মাতুন না দেখি। আপনারা আরো জোরে বলেন ঠিক কিনা? হে তো নামাজে যায় না, যে ওয়াদা করছিল মসজিদ বানায়া দিবে, ইমাম সাহেবরে আলাদা দিবে, এখন হে দিত না দীক্ষা, বাথরুমে বইয়া কয় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই বান্দারে দন দিয়েছেন, আল্লাহর দুয়ার থেকে সইরা গেছে। কোনো বাবা যদি জানে আমার ছেলেরে 1 কোটি টাকা দিলে আমার বাড়ি সাইরা যাইব, আর জীবনে আইতো না, আল্লাহ তৌফিক টাকা সত্ত্বেও এই ছেলেরে বাবায় টাকা দেয় না, ঠিক কিভাবে আল্লাহ যদি জানে এই বান্দারে ধনী বানাইয়া দিলে আমার দুয়ার সাইরা যাইব, আর আইতো না, আল্লাহ এই বান্দারে কখনো দন দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দারে আড়াইমু, এর চেয়ে দন না দিয়া আমার দুয়ারে পইরা থাকুক। কথা বলেন ঠিক কিনা? অদুষ্ট, তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইতাম? আল্লাহর কাছে চাইতামটা কি? আল্লাহর কাছে কি চাইতাম? আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলিরা শিখাইয়া দিছেন খবরদার আল্লাহর কাছে আন্দা দুন্দা কোনো কিছু চাইস না। অনেক জিনিস চাইলে আল্লাহ দিবেন তো দূরের কথা, উল্টা আল্লাহ গুসা করবেন। অনেক জিনিস আছে আল্লাহর কাছে চাওয়া বিয়াদবি। চাওয়া কি? মাতুন না দেখি, আল্লাহর কাছে চাওয়াটা বিয়াদবি। আচ্ছা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যদি একজনে ভিক্ষা চায়, গিয়া কইল মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে দয়া নিতাম হইছি, কিতা আমার 1 ফুটলা গাঞ্জা দিন। মাতুন না দেখি, প্রধানমন্ত্রীকে গাঞ্জা দেওয়ার তৌফিক নাই। মাতুন না দেখি, দিবানি দিবা দিবা বলি চাইছে যে তারে গাঞ্জার ফুটলা দিবানি? অবশ্যই না। তৌফিক টাকার পরেও কইবা দেখনি আমার এখানে আইয়া হে গাঞ্জার ফুটলা চাই, পুলিশ দর জেলে লইয়া যা, বাইন্দা ভিটা
প্রধানমন্ত্রী দেওয়ার ক্ষমতা থাকার পরেও দেয় না কেন? গাঞ্জার ফুটলা প্রধানমন্ত্রীর গেছে চাওয়া, উনার শানের খেলাফ, উনার সাথে বিয়াদবি। আল্লাহ পাক বলছেন আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সবগুলাই মিলাইয়া একটা মাছির ডানা বরাবর। কের ডানা বরাবর? কের ডানা বরাবর? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউজাতিন ফামা শারিবা মিনহু কাফিরান কাতরাব। আল্লাহ পাকের কাছে যদি দুনিয়া একটা মাছির পরের বরাবর হইতো তাহলে একটা কাফিরকে আল্লাহ এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। এই হাদিসে বোঝা যায় একটা মাছির ডানার যতটুকু ইজ্জত আসমান জমিনের সকল ধন সম্পদ মিললেও আল্লাহর কাছে এতটুকু ইজ্জত নাই। তাহলে আল্লাহর কাছে ধন সম্পদ ঘৃণিত জিনিস। প্রধানমন্ত্রীর কাছে গাঞ্জা চাওয়া যেমন অপরাধ, আল্লাহর কাছে দুনিয়ার ধন চাওয়া তেমন অপরাধ। প্রধানমন্ত্রীর তৌফিক টাকা পরেও যেভাবে গাঞ্জার ফুটলা আমারে দিত না, আল্লাহ কাছে ধন চাইলে তৌফিক টাকার পরেও আল্লাহ ঘৃণিত জিনিস আমরারে দিত না। তাহলে আল্লাহর কাছে কি চাইতাম? এই আল্লাহর ওলিরা শিখাই দিয়েছেন। আল্লাহর ওলিরা কি শিখাইছেন? এ বান্দা, আল্লাহর কাছে বিল্ডিং চাইস না, টাকা চাইস না, আল্লাহর রাগ উঠবো, আল্লাহর গুসা উঠবো। আল্লাহর কাছে কি চাইতাম? আল্লাহর কাছে আল্লাহকে চা। আল্লাহর কাছে কি চাইতাম? আল্লাহ আপনার কাছে আপনাকে চাই, আল্লাহ আপনার কাছে আপনাকে চাই। চালাক মানুষে চায় আল্লাহ আপনারে চাই, আপনি রাজি হইয়া যাও। আল্লাহুম্মা রদা আন্না, আল্লাহুম্মা রদা আন্না, আল্লাহুম্মা রদা আন্না। আল্লাহ আমার উপর রাজি হইয়া যাও, আমার উপর খুশি হইয়া যাও। আল্লাহ আপনাকে চাই, আল্লাহ আপনাকে চাই, আল্লাহ আপনাকে চাই। আল্লাহরে পাইলে কি লাভ? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাদশাহ হারুন রশিদ, 3 স্ত্রী 1 দাসী। দাসীটা কুতকুতা কালা, ফাইটলার তলায়ের চাইতে আরো বালা। এমন কালা বিশ্রী। বাদশাহ যখন দাসীরে স্বর্ণ ভরাইছে, স্বর্ণ দিয়া দাসীর শরীরে লে ফেলিছে। দাসীর শরীরের কালার কারণে স্বর্ণ কালা হয়ে গেছে। বেটিন তোরে স্বর্ণ লাগাইলে সুন্দর হয়, এই বেটির বরকতে স্বর্ণ হয়ে গেছে বিশ্রী। এমন ময়লা, এমন বিশ্রী। কিন্তু বাদশাহ সুন্দর স্ত্রীদেরকে ফাত্তা না দিয়া দাসীরে ফাত্তা দেয়, দাসীরে কাছে রাখে, দাসীর সাথে মশুয়ারা। সফরে গেলে দাসীরে লইয়া যায়। 2-3 স্ত্রী যে আছে এরা তো বসে ফেসর মাঝে। স্ত্রী যারা একাধিক বিয়া করছে এরা টের পায় গো, বউ কিসকো কাতে হে। রুমে 2 বউ, আবার 2 রুমের দরওয়াজা হইল মাঝের বেড়ার সাথে লাগাই। বেটা যখন রিক্সা লইয়া আয়, 2 বউ বাড়ায়। 2 বউর খেয়াল আগে যে গরো ঢুকবে আজকের ইনকাম তারে দিব। বাড়াইয়া ও রিক্সার তাকে লাম্বার সময় হি বউয়ে কয় ওমদি, হিগ্গে কয় হোমদি, ইগ্গে কয় এমদি, হিগ্গে কয় হেমদি। আল্লাহ। এরপরে যখন জামাই রে বয় লাগে হিগ্গে নিয়ে গি, হিগ্গে বয় করে ইগ্গে নিয়ে গি, তে 2 জনে আত দুইটা টানে। হিগ্গে হাত ধরে টান, ইগ্গে হাত ধরে টান। এরপরে বেটা টানা টানের কারণে ফরি গেছে, পরে টেঙ্গো ধরিয়া টানে। টাইনা টাইনা শেষরাইয়া নিয়া 1 ট্যাং ঢুকাইছে ইগরো আর 1 ট্যাং ঢুকাইছে হগরো। এখন বেড়ার মাঝে দিয়ে হেফাটা বাসি বাতা মাইছে। মাতুন না দেখি বাইরে আমার বুঝাইবার টাইম নাই, সময় হাতে কম। আল্লাহু আকবার। দোস্ত, 3 স্ত্রী দাসীকে বাদশা কেন মহব্বত করে? 3 স্ত্রী একবারে বেভানা। আস্তা দেশের মাঝে হইচই লাগাই দিছে। আমরার জামাই বাদশা পাগল, কালাটারে ভালোবাসে। কালাটা দাসী, তাও কালা, এটারে মহব্বত করে। বাদশা লম্বা কিচ্ছা শর্ট কইরা কই, বাদশাহ করছে কি? বাদশা চালাক। আস্তা দেশের মাঝে হইচই লাগাই দিছে স্ত্রীরা। জামাইয়ের বিরুদ্ধে 3 স্ত্রী, আস্তা পৃথিবী হইচই। বাচ্চা এরকম ফেন্ডাল টাঙ্গাইয়া ভিআইপি লুক এদেরকে আইনা, এমপিদেরকে আইনা বসাইছে লাইন ধরাইয়া, আর 4টা চেয়ার রাখছে সামনে। 3 স্ত্রী আর দাসী বৈঠক। বাচ্চা টেবিলের মধ্যে চাবির বান্ডার, চাবি, সম্পদের চাবির বান্ডার রাখছে, বস্তা রাখা ঘোষণা দিছে, তোমরা এই 4 জনের জন্য ঘোষণা, আর কেউ জন্য না। এরা দর্শক।
এই দেখো এটা স্বর্ণের গুদাম, এটা রূপার গুদাম, এটা মণিমুক্তার গুদাম, এটা হলো হীরার গুদাম, এখানের মধ্যে আছে জবরদস্ত এরকম ঘোষণা দিছে, এখানে আছে টাকা, এই চাবি আছে। তোমরা রে টাইম দিলাম 1 ঘন্টা, এই 4 জন দাসী 3 স্ত্রী চাবি লইয়া ঘর থেকে যা উঠাইতে পারো নিজে মালিক। 3 বউ ওইটা জুতা মোজা থইয়া দিছে দৌড় চাবি লইয়া, এটা ধরে হিটা ধরে ইটা আনে, বাইরে কই তাড়াতাড়ি আয় তুই বস্তা লইয়া আয়। 3 সুন্দরী বউ গেছে, দাসী যায় না। কে যায় না? দাসী বইয়া রইছে। বাচ্চা তো গল্প করতেছে, ঘন্টা খানিক প্রায় শেষ, 55 মিনিট শেষ, 5 মিনিট বাকি। অপারের 5 মিনিট বাকি। হেরা তো বস্তার বস্তা ভরতেছে, দাসী বইয়া রইছে চেয়ারে। বাচ্চা কয়ে কাইল্লা, এ খাইল্লা যাস না। দাসী কয় বাদশাহ আপনার ঘোষণাটা বুঝছি না, একটু আবার বুঝাইয়া দিন। দূর দূর 5 মিনিট আছে, কামায় কাম গোটাইতেছে এরা, তুই এখনো ঘোষণা বুঝছত না। বলে জিনা বাদশাহ আর একটা বার বুঝাইয়া দে। বলে বলছি এই 5 মিনিট সময়ের ভিতরে, মাত্র 5 মিনিট আছে, 1 ঘন্টা সময়ের ভিতরে এই খাজানার থেকে যা তুই উঠাইবে মালিক, এই 1 ঘন্টার মাত্র 5 মিনিট বাকি, যা তাড়াতাড়ি। বাদশাহ আবার কইন বুঝছি না। বাদশাহ বিরক্ত হইয়া আবার কয় 1 ঘন্টা টাইমের ভিতরে যা ধরবে মালিক, মাত্র 5 মিনিট আছে। দাসীটা উঠতে আইয়া বাদশার কান্দে হাত দিয়া কয় আমি আপনারে চাই। মাতুন না দেখি কারে চায়? আচ্ছা এবলা কইন যে 3 স্ত্রী গুদামে গেছে আর দাসী বাদশারা ধরছে, কোনটা আরছে আর কোনটা জিতছে? দাসী জিতছে। কেন? এরা 1 ঘন্টায় গুদাম থেকে কিনিবে, এই তো গুদাম শেষ না, দেশে তো আরো হাজার হাজার গুদাম আছে, এই সম্পদ তো শেষ না, আরো তো হাজার হাজার প্রকারের সম্পদ আছে। এরা 1 ঘন্টায় কি উঠাইবে, বাড়িতে আর কি পরিমাণ নিবে? এর চেয়ে এইগুলাই না দইরা বাদশা যদি আমার হইয়া যায়, মাতুন না দেখি, বাদশা যদি আমার হইয়া যায়, এই রাজত্বের এই কবজার ভিতরে যা আছে সব আমার। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ দোকানদার, কেউ ক্ষেতের ক্ষেতদার, কেউ কাস্তেকার, কেউ ব্যবসা করেন, কেউ হাল চাষ করেন, কেউ ফ্যাক্টরি, কেউ বাগানে। আপনারা যে বাগানে রুজি করেন, ছোট ছোট কওমি মাদ্রাসার বাচ্চারা হিফজ পড়ে, আপনারা মাঝে মাঝে তাকাইয়া বলেন এই বাচ্চারা তোরার কোনো কাজ নাই, কাম নাই, তোরা বেকার, মেল নাই, ফ্যাক্টরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, তোরা তো ফইরা সনদ লইয়া গিয়েও কুন্তা করতে পারবে না। আমরা তো আলহামদুলিল্লাহ এখনো কাজ করতেছি, মাসে মাসে 20,000 টাকা ভাই। আপনারা গেছেন খেতে, আপনারা গেছেন কাছে বাজারে, আপনারা গেছেন ফ্যাক্টরিতে, আপনারা গেছেন মেইলে, আর এই ছোট ছোট বাচ্চা মেইলে না গিয়া, ফ্যাক্টরিতে না গিয়া, খেতে না গিয়া আসমান জমিনের সকল ধনভাণ্ডারের মালিক কারে ধরছে? জুড়ে বলেন কারে? এই দাসী বাদশারে দইরা যেভাবে দিচ্ছে, এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহরে দইরা আমার আপনার থেকে এইরকম জিতছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? বুঝাইতে চাইছিলাম আল্লাহর কাছে দন না চাই, আল্লাহর কাছে কি চাইতাম? আল্লাহরে। যদি আল্লাহ আমার হইয়া যায়, ডেইলি হাত ওঠায় যদি কই আল্লাহ আপনারে চাই, আল্লাহ আপনার কাছে চাই। এক বুজুর্গে দোয়া করেন, শত জনে তোমার কাছে শত কিছু চাই, শত জনে তোমার কাছে শত কিছু চায়, মাওলা ওগো একাঙ্গালে চাই শুধু তোমায়, মাওলা ওগো একাঙ্গালে চাই শুধু তোমায়। আল্লাহ অনেকে আপনার কাছে অনেক কিছু চায়, অনেকে মুসিবত, অনেক লন্ডন যাইতো, অনেক কানাডা যাইতো, অনেক আমেরিকা যাইতো, অনেক শিল্পপতি হবে, অনেক জমিদার হবে, অনেক মার্কেটের মালিক হবে, অনেকজন অনেক কিছু চায়। আল্লাহ অনেকে অনেক কিছু চায়, আমি আপনার কাছে কিছু চাই না, আমি আপনার কাছে আপনারে চাই। যদি আল্লাহর কাছে আল্লাহরে চাই, আর আল্লাহ যদি কবুল কইরা নে দোস্ত, আর আল্লাহ যদি আমার হইয়া যায়, আর কোনো অভাব আসেনি,
আর কোন অভাব আছে? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আল্লাহ আস্তা দুনিয়ার সব পাইলাম, যদি আপনি আমার না হন আমি কিচ্ছু পাইছি না। আল্লাহ কিচ্ছু পাইলাম না, আপনি যদি আমার হইয়া যান আমি মনে করি আসমান জমিনের সব পাইছি। আমি মনে করি আসমান জমিনের সব পাইছি। আলোচনার শেষ নাই। আজকে এতটুকু আলোচনার সার কথা, আমরা দোয়া করতে আল্লাহর কাছে কি চাইবো? কি চাইবো? আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহকে চাইবো। রাজি আছি? কে কে রাজি আছে? আটটা উঠাই। আল্লাহর কাছে কি চাইতাম? জুড়ে বলেন কি চাইতাম? জুড়ে বলেন কি চাইতাম? আজকে থেকে দন চাইবো না, টাকা চাইবো না, লন্ডনের টিকিট চাইবো না, কিচ্ছু চাইবো না। আল্লাহকে বলবো আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ আপনাকে চাই। আল্লাহ আমার নমাজ সুন্দর করে নমাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ সুন্দর করে কোরআন পড়ার তৌফিক দাও। আল্লাহ কোরআনের পাগল বানাও। আল্লাহ মক্কার পাগল বানাও। আল্লাহ মদিনার পাগল বানাও। আল্লাহ উলামায়ে কেরামের খাদিম বানাও। আল্লাহ মাদ্রাসার খাদিম বানাও, মসজিদের খাদিম বানাও। এই দোয়াগুলো আল্লাহর কাছে করলে আল্লাহ যখন আমার হয়ে যাবে, 7 আসমান 7 জমিনের সম্পদ আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?